जय राधे। आजकेर आलोच्य विषय गृह निर्माणेर क्षेत्रे दिक तथा वास्तुगत कोन दिकगुलो मेने चलले शुभ हय। एखाने बला हयेछे उत्तर दक्षिण पूर्व पश्चिम दिके विन्यस्त मोट 10टी दिक थाकले वास्तुशास्त्रे 8टी दिकेर भूमिका अतीव गुरुत्वपूर्ण। এই 8টি দিক হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত ও বায়ু। এর মধ্যে প্রথম 4টিকে বলা হয় প্রধান দিক, শেষ 4টিকে বলা হয় সহায়ক কোণ। চলিত কথায় আমরা এগুলোকে মুখ্যত 8টি দিক বলতে পারি। বাস্তুমতে নবম দিক হলো আকাশ ও দশম দিক হলো পাতাল। इमारत गठनेर समय এই বিষয়ে জ্ঞান থাকা জরুরি। আগেকার দিনে সূর্যের ছায়া দেখে দিকের হিসেব করা হতো। এখন ম্যাগনেটিক কম্পাসের মতো উন্নত প্রযুক্তির সাহায্যে নিখুঁতভাবে দিক নির্ণয় করা হয়। সাধারণভাবে 4টি প্রধান দিক নিয়ে হিসেব হলেও বাস্তুমতে মোট 10টি দিক রয়েছে। তবে কম্পাসে 8টি দিকের হদিশ পাওয়া যায়। কম্পাস মোট 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। প্রতিটি দিকের জন্য 45 ডিগ্রি করে নির্দিষ্ট রয়েছে। প্রতিটি দিকের জন্য ডিগ্রির স্তর পরীক্ষা করে নেওয়া প্রয়োজনীয়। ভারতীয় শাস্ত্র অনুসারে এই 8টি দিকের প্রতিটির একজন অধিদেবতা বা দিকপাল রয়েছেন। এখানে দেবতা বলতে শক্তি বোঝানো হচ্ছে। বাস্তুশাস্ত্র অনুসারে এই 4টি দিক ও 4টি কোণ থেকে অনবরত বিভিন্ন প্রকার শক্তি বিচ্ছুরিত হয়ে পৃথিবীর উপর নানাভাবে প্রভাব বিস্তার করে চলেছে। তাই মানুষের সর্বসিদ্ধি, সমৃদ্ধি ও কল্যাণের উদ্দেশ্যে প্রকৃতির এই সকল শক্তির সঙ্গে ভারসাম্য বজায় রেখে জীবন ধারণের বিভিন্ন রকম আদব কায়দা, রীতিনীতি ও বিধিনিষেধের কথাই বাস্তুশাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বাস্তুমতে উত্তর দিক অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত। এই দিকের অধিপতি হলেন হিন্দু মতে ধন সম্পত্তির দেবতা কুবের। সেই কারণে উত্তর দিককে অর্থ ও পেশাগত উন্নতির দিক হিসেবে চিহ্নিত করা হয়। বুধ হলো উত্তর দিকের গ্রহ। বাস্তু পুরুষের বুক ও পেট উত্তর দিকে থাকে। তাই ঘরের উত্তর দিক সব সময় খোলামেলা, আলোক উজ্জ্বল ও সুন্দর করে সাজিয়ে রাখা জরুরি। আধুনিক বাস্তু বিশেষজ্ঞদের মতে উত্তর মেরুর কারণে উত্তর দিক থেকে প্রচুর পরিমাণে ভালো শক্তি নির্গত হয়। এই শক্তি বাড়ির সকল সদস্যের জন্যই প্রয়োজনীয়। তাই উত্তর মেরুর পজিটিভ শক্তি বাড়ির মধ্যে যাতে ভালোভাবে প্রবেশ করতে পারে সেজন্য উত্তর দিক খোলামেলা রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। বাড়ির এই দিকে কখনোই শৌচালয় বানাবেন না। এই দিকে সিন্দুক বা টাকা রাখার জায়গা রাখতে পারেন। এবার আসি দক্ষিণ দিকের কথায়। দক্ষিণ দিক সবসময়ই বাস্তুমতে খারাপ দিক হিসেবে চিহ্নিত। তবে তা সবসময় সত্যি নয়। বলা যেতে পারে উত্তর দিকের সব ভালো শক্তির ব্যাংক হলো দক্ষিণ দিক। দক্ষিণ দিক খুব একটা খোলামেলা না হওয়াই ভালো। বাস্তুমতে এই দিকের অধিপতি হলেন হিন্দু দেবতা যম। তাই ঘরের দক্ষিণ দিক বেশি খোলামেলা হলে বাড়ির সদস্যদের বিভিন্ন অসুখ বিসুখ এমনকি মৃত্যু ভয় লেগে থাকবে। দক্ষিণ দিক খোলামেলা বাড়ির সদস্যরা মামলা মোকদ্দমাতেও জড়িয়ে পড়তে পারেন। দক্ষিণ দিক বন্ধ দেওয়াল থাকলে অর্থ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই দিকের প্রতিনিধি গ্রহ হলো মঙ্গল। বাড়ির এই দিকে গুরুত্বপূর্ণ কিছু রাখবেন না। বিশেষ করে খাবার টেবিল বা রান্নাঘর এই দিকে কখনোই করবেন না।
এবার আসি পূর্ব দিকের কথায়। অত্যন্ত শক্তিশালী দিক এই পূর্ব দিক। এই গ্রহের অধিপতি হলেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্র বৃষ্টি, প্রতিপত্তি, উৎসব ও শক্তির দেবতা। পাশাপাশি পূর্ব দিকে প্রতিনিধি গ্রহ হল সূর্য, যা নিজেই শক্তির বিশাল উৎস। সূর্যের প্রভাবে জীবনের উন্নতি হয়, তাই পূর্ব দিককে আমরা উন্নতির দিক হিসেবে চিহ্নিত করি। বাড়ির পূর্ব দিকও খোলামেলা, আলোকোজ্জ্বল ও পরিচ্ছন্ন রাখা জরুরি। এই দিকে দরজা জানালার পরিবর্তে শুধুই বন্ধ দেওয়াল থাকলে জীবনে উন্নতি বাধাপ্রাপ্ত হবে। বাড়ির পূর্ব দিকে বাথরুম থাকা বাস্তুমতে বড় বাধা হিসেবে চিহ্নিত। মনে রাখবেন, পূর্ব দিকে বাধা মানে আপনার জীবনেও বাধা। পড়ার ঘর, পুজোর ঘর, কাজের ঘর এগুলি এই দিকে মুখ করে করা যেতে পারে। এমনকি বাড়ির আলমারি বা সিন্দুকও এই দিকে মুখ করে খোলা বাস্তুমতে ভালো। বাড়িতে এই দিকে খোলা জায়গা থাকা বেশ ভালো। এবার আসি পশ্চিম দিকের কথায়। এই দিক জীবনে প্রতিষ্ঠা ও সমৃদ্ধির দিক। এই দিকের অধিপতি হলেন বৃষ্টি, খ্যাতি ও ভাগ্যের দেবতা বিষ্ণু। এই দিকের প্রতিনিধি গ্রহ হল শনি। বাড়ির পশ্চিম দিক খুব একটা খোলামেলা রাখা বাঞ্ছনীয় নয়। পূর্ব দিকের শক্তি অর্থাৎ সূর্য থেকে নির্গত শক্তি পশ্চিম দিকে সঞ্চিত হয়। সূর্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেভাবে পূর্ব থেকে পশ্চিমে ঢলে পড়ে, সেভাবেই শক্তির উৎস ও পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায়। পশ্চিম দিকে বাড়ির মূল দরজা না হওয়াই ভালো, এতে অর্থলাভের সম্ভাবনা নষ্ট হয়। বাড়ির এই দিকে স্টোর রুম, সিঁড়ি বা জলের ট্যাঙ্ক রাখতে পারেন। এবার আসে উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণের কথায়। বাস্তুমতে খুবই ভালো দিক। এই দিকের অধিপতি হলেন হিন্দুদের শ্রেষ্ঠ দেবতা শিব। এর প্রতিনিধি গ্রহ হল বৃহস্পতি। ধন সম্পত্তি, প্রতিপত্তি ও সুস্বাস্থ্য দান করে। ছাত্রছাত্রীদের জন্য উত্তর পূর্ব অত্যন্ত শুভ দিক। এই দিক থেকে শক্তিশালী চৌম্বকীয় শক্তি নির্গত হয়। বাড়ির উত্তর পূর্ব দিকে শৌচাগার নির্মাণ গোটা পরিবারকে শেষ করে দিতে পারে। এই দিকে দাহ্য পদার্থ রাখা উচিত নয়, বড় নির্মাণও না করাই ভালো। এবার আসি দক্ষিণ পূর্ব কথায়। আগ্নেয় দিক, অগ্নিকোণ। আপনার যদি কোনো বদরাগী, সংবেদনশীল শুভাকাঙ্ক্ষী থাকেন, তার মতোই অনেকটা হলো এই দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব দিকের অধিপতি হলো অগ্নিদেব। এর প্রতিনিধি হলো শুক্র। সূর্য যখন দক্ষিণ পূর্ব দিকে আসে তখন এর মেজাজ অত্যন্ত উগ্র থাকে। সবথেকে উগ্র অবস্থায় এই সময়ই থাকে সূর্য। এই উগ্র রূপকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। আগুন সংক্রান্ত কাজকর্ম এই দিকে করলে ভালো হয়। এই দিকে জিনিসপত্র রাখা ও নির্মাণ করার সময় সতর্ক থাকা জরুরি। বাড়ির এই দিকে স্নানগার, শৌচালয়ের মতো কিছু রাখবেন না। এবার আসি দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত কোণের কথায়। এই দিকের অধিপতি হল নিরীতি নামে এক রাক্ষস। এর প্রতিনিধি গ্রহ রাহু। উত্তর পূর্ব দিক থেকে নির্গত চৌম্বকীয় শক্তি এই দিকে সঞ্চিত হওয়ায় এটাই বাড়ির সবচেয়ে শক্তিশালী দিক। এই দিকের সঠিক ব্যবহার খুবই শক্তিশালী ও স্বাস্থ্যকর জীবন দিতে পারে। এই দিক সম্পদ, স্বাস্থ্য ও আত্মবিশ্বাসের দিক হিসেবে চিহ্নিত। বাস্তু মেনে ব্যবহৃত হলে দক্ষিণ পশ্চিম দিক খ্যাতি এনে দেবে, কিন্তু ভুল ব্যবহার নানা সমস্যা ডেকে আনবে। অর্থ বেরিয়ে যাবে, হতাশা, উদ্বেগ, এমনকি আত্মহত্যা প্রবণতাও দেখা দিতে পারে।
কর্মক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকের ভুল ব্যবহার কর্মীদের কাজে অমনোযোগের কারণ। বাড়ির এই দিকে জলের ট্যাঙ্ক কখনো রাখবেন না। এবার আসি উত্তর পশ্চিম অর্থাৎ বায়ুকোণের কথায়। এই দিকের অধিপতি হলো বায়ু, এর প্রতিনিধি গ্রহ হলো চন্দ্র। বাতাস এর মূল উপাদান হওয়ায় এই দিকটি খুবই অস্থির দিক। এই দিকের সঠিক ব্যবহারে জীবনে নানা সুযোগ আসে, পেশাগত জীবনে উন্নতি হতে পারে। তবে বাস্তুমতে এর ভুল ব্যবহার বিভ্রান্তির সৃষ্টি করে, এর ফলে অসুখ বিসুখও হতে পারে। এই দিক ব্যবহার করুন বৈঠকখানা হিসেবে, যেখানে ঘরের সকল সদস্য একসঙ্গে বসতে পারবে। তবে এই দিকে খাবার ঘর করা যাবে না বা শোয়ার ঘর হিসেবেও ব্যবহার করা যাবে না। এবার আর কিছু কথায় আসে। উত্তর দিকে কিছুটা খালি জায়গা ছাড়তে পারলে মাতুল বংশের মঙ্গল হয়। বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিক হলো ধন সম্পত্তি, সমৃদ্ধি, সৌভাগ্য ও শান্তির দিক। বাস্তুমতে পূর্ব দিক বংশের কল্যাণের দিক বলে বিবেচিত হয়। তাই বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুযায়ী গৃহ নির্মাণের সময় পূর্ব দিকের কিছু জায়গা খোলা ছাড়তে পারলে গৃহস্বামীর আয়ু বৃদ্ধি হয়। শাস্ত্র মতে পশ্চিম দিক হলো সাফল্য, যশ, ঐশ্বর্য ও খ্যাতির দিক। ঈশান কোণ বংশবৃদ্ধিতে স্থায়িত্ব প্রদান করে। এই কোণে কোনো রকমের ত্রুটি বংশবৃদ্ধির ধারাবাহিকতায় বাধা সৃষ্টি করতে পারে। নৈঋত কোণ সুবিচারের জন্ম দেয়। এছাড়াও নৈঋত কোণ সুসম্পর্ক গঠনে সহায়ক। অগ্নিকোণ স্বাস্থ্যোন্নতিতে বিশেষভাবে সহায়ক। এই কোণ ত্রুটিপূর্ণ হলে সংসারে অশান্তির সৃষ্টি হয়। বায়ুকোণ শত্রু বা মিত্র সম্পর্ক তৈরি এর ক্ষেত্রকে প্রভাবিত করে। বায়ুকোণ ত্রুটিপূর্ণ হলে শত্রুর সংখ্যা বৃদ্ধি হয়। জয় রাধে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।